নমস্কার, শুভ সন্ধ্যা। রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী, যার কথা আপনার চোখে শেষ কথা। দীর্ঘ দিনের অভিজ্ঞতা, এই দিনটা কত বছর। সব থেকে ভালো কথা হচ্ছে 18 থেকে 19 লক্ষ ছক দেখার অভিজ্ঞতা। একজন মানুষ এত ছক ঘেটেছেন, যার ফলে সমস্যা যখন তার কাছে আসে, মানে একটা ছক যখন তার কাছে আসে, তিনি একদম সেই গোয়েন্দার দৃষ্টি দিয়ে সেই ছক থেকে সমস্যাটাকে বার করতে পারে। তো সুভাষদা, অনেক অনেক স্বাগত। বহু মানুষের বহু ডিমান্ড আপনার কাছে, তাদের প্রচুর কিছু জানতে হবে আপনার কাছ থেকে। আমার তো প্রচেষ্টা 25 মিনিট ঘাট ধরে বের করে দেবে, বেশি হলো। ওইখান থেকে টাইম দেখা বেরো হয়ে গেছে, বেরো। যাই হোক, এটা ফানি পার্ট, জোকস পার্ট। পাপ খণ্ডন, এই 4 নম্বর সংখ্যা হচ্ছে আগামীকালের যে সোমবার। আপনি বলেছেন আমরা কি কি জোগাড় করে রাখবো। রেখেছি তো অলরেডি। পৈতে জোগাড় করেছি, লাল চন্দন হর্তুকি জোগাড় করেছি, সাদা চন্দন জোগাড় করেছি, হর্তুকি জোগাড় করেছি, সুপুরি জোগাড় করেছি, এক মুঠ ছোট্ট একটা চাল। মধুর করেছি এবং চালেরও করেছি, রাইট? তো এবার কথা হচ্ছে যে যে আমরা কি করব। প্রথম তো মানে ভেবে নিন, যাদের তৃতীয় সপ্তাহের গামছাটা বলেছিলাম গা মুছবেন, নতুন গামছা দিয়ে একটা গা মুছবেন। গা মুছে কী করবেন, তার মধ্যে কালো মরিচ মানে গোলমরিচ, লবঙ্গ আর কালো তিল বেঁধে রাখবেন, জলে ভাসিয়ে দেবেন। যারা ভাসাননি তারা এই সোমবারও পুজোর আগে স্নানের পরে সেই গামছার পাট দিয়ে ভালো করে গাটা মুছবেন। আর একটা ওই জিনিসগুলো দিয়ে আরেকটা পুটলি করবেন, দুটো পুটলি হবে, গত সপ্তাহের পুটলি আর এই সপ্তাহ সোমবারে আগামীকালের পুটলি হবে। আর পরে ফেলবেন না, যারা ফেলেননি তারা ফেলবেন না, যারা ফেলেছেন আর একটা গামছা জোগাড় করে সেম জিনিস রিপিটেড থিংস। আচ্ছা, আমরা যা জোগাড় করলাম সেটা কি করবো, যে মধু বলেছিলাম, খুব ছোট মধু জোগাড় করতে বলেছিলাম। কারণ হচ্ছে যে জোগাড় করতে পারেনি তার ঘরে তো চিনি আছে, তো সুগারই সে ইউজ করে নেবে। মধু হচ্ছে সব থেকে উত্তম, মানে যদিও মধু এখন মেশিনে তৈরি হচ্ছে, তোমার ওই প্রসেসগতভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, তবুও মধু তো মধুই। চিনি একটু শুনতে কেমন লাগে, দুটোই সুইট, তবুও হানিটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, তো 1 কাপ কিংবা ছোট গ্লাসের 1 গ্লাস জলে একটুখানি মানে ছোট টেবিল স্পুনের 1 চামচ মধু সেই জলের মধ্যে ফেলে রাখবেন। সোমবারে পুজো দেওয়ার সময় ভগবানকে যখন পুজো দেবেন, ভগবান শিবকে যখন অর্পণ করবেন, সেটা নিজের মানসিক নিজের প্রে করবেন। সেইটা সারা রাত সোমবার ঠাকুরের সামনে সেই গ্লাসটা কিংবা কাপটাকে ঢাকা দিয়ে আপনি রেখে দেবেন। সোমবারে মঙ্গলবারে মঙ্গলবারের কাজ হবে সেইটা পান করা, ওটা আপনার জন্যে। আচ্ছা, আপনারা বলতে পারেন কি পারপাসে রাখবো সুভাষদা, মানে কিছু কি বলে রাখবো না মানে কিভাবে রাখবো? এমনি রাখবো, আপনার মনস্কামনা বলে রাখবো, আমাকে বলার দরকার নেই। আপনি আপনার ঘরে পরিষ্কার গ্লাসটা যাতে মেটালের না হয়, কাঁসা হলে, আচ্ছা মেটালের না হয় কাঁসা হলে চলবে। কাঁসা, খাগড়াই কাঁসা পাওয়া যায় না এখন, প্রায় অলমোস্ট নেই, যারা আছে। আদারওয়াইজ কাঁচের গ্লাসে ওই নতুন মধু থেকে ছোট্ট একটা চামচে, পুরো চামচ, একটা চামচ অনেকটা, যারা বলে সুগার আছে, চিনি খাই না, খাই না, তাদের জন্য একটুখানি চামচে মধু নিয়ে জলের মধ্যে মেলাতে হবে না, জলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে জলটা ঢাকা দিয়ে ভগবান শিবের কাছে সোমবার দিনে রেখে দেবেন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই করতে পারে। আপনি আপনার মনস্কামনা করে রেখে দেবেন। মঙ্গলবার স্নান করে মঙ্গলবার দিন খালি মুখে মানে বাসি মুখে আগে স্নান, দেন পান, আগে পান তারপরে স্নান নয়, স্নান করে পান করবেন। আর মঙ্গলবার দিনে একটুখানি মানবেন মানে ওই প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তে শুভ, একটু নিবৃত্তিটা একটুখানি কন্ট্রোল করতে হবে মঙ্গলবারের জন্য, এই মঙ্গলবারের জন্য সেটা আপনারা করবেন। এটা হচ্ছে মধুর কাজ। বাকি মধুটা রেখে দেবেন, পঞ্চম সোমবারে গিয়ে কাজে লাগবে। আমরা কি করব, চতুর্থ সোমবারে পৈতেটা ভগবান শিবকে দেব, অর্পণ করব। আমরা কি করব, লাল চন্দন আর সাদা চন্দন গুঁড়ো বলিনি, কাঠ বলেছি, সেইগুলো ছুঁয়ে রেখে দেবো। এবং সেইগুলো দিয়ে লাল চন্দন সাদা চন্দন মিশ্রিত হয়ে, লাল আর সাদা কেন বলেছি,
এই 4 নম্বর সোমবারে রাহুর একটু প্রভাব থাকবে। যাদের রাহুর প্রভাব চলছে তারা সেটা চন্দনে যখন বেলপাতা দেবেন, অর্পণ করবেন, লাল সাদা চন্দন মেশে মিশ্রিতভাবে পাতাগুলোর মধ্যে দেওয়ার পরে সেই পাতাগুলো 8খানা পাতা অর্পণ হবে। মনে রাখবেন, যেখানে যেখানে 8 আর 100 কত 108 108 108 মানে কত হচ্ছে 9 9 মঙ্গল, 8 মানে হচ্ছে শনি। শনি এই শনি মঙ্গল, আমি বলছিলাম শনি আর মঙ্গলের থেকে গ্রহের মধ্যে কোনো গ্রহ বড় নেই। সব থেকে ফাস্ট মুভমেন্ট হচ্ছে চন্দ্রর, এভরি 15 মিনিট অন্তর এর মোশন চেঞ্জ করে। আর সব থেকে স্লো মুভমেন্ট হচ্ছে শনি। আবার শনিরই যদি আমি ইন্টারনাল দেখি ভাগা, তাহলে সব থেকে ফাস্ট মুভমেন্ট শনি, ধাইয়া টু দশা, টোটাল লেন্থটা। তো যাই হোক, এত বুঝতে হবে না, এত বুঝলে মাথা খারাপ হয়ে যাবে। অল্প বুঝুন, কী করলে কাজ হবে। আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, কাজ করার যে অভিজ্ঞতা, সেটা থেকে বলছি। আমরা কি করব, লাল চন্দন সাদা চন্দন দেবো আর রেখে দেবো নিজের লাগানোর জন্য। পরের সপ্তাহে গিয়ে হর্তকি 5 পিস বলেছিলাম, কি করব 4 পিস 4 নম্বর সোমবারে অর্পণ করব, একটা রেখে দেবো। সুপারি 5 পিস বলেছিলাম, একটা রেখে দেবো, 4টে অর্পণ করব। 1 মুঠো চালের মধ্যে, যে আতপ চাল বলেছিলাম, একটা পাত্রে, এনি টাইপ অফ পাত্রে 4টে হর্তকি দেবো, 4টে সুপারি দেবো। আর যে মধু, অবশিষ্ট মধু থাকবে, সেই মধুর বোতলটা দেবো, চালের মধ্যে দেবো, পইতে দেবো, দিয়ে রেখে দেবো। সোমবারে অর্পণ করব। আগের বারে বলেছিলাম আতপ চাল যতটা 3 আঙুলে ধরে, 3 আঙুলে ধরে, কেন কি ধ্যানের মুদ্রায় এইটা হচ্ছে সর্বোচ্চ মুদ্রা মানা হয়। ধ্যানের মুদ্রায়, পুজোর মুদ্রায় সর্বোচ্চ মুদ্রা মানা এই মুদ্রাকে। আরও মুদ্রা আছে, তো যাই হোক, সেটার মুদ্রার আলোচনা হচ্ছে না। এখানে হচ্ছে কিনা আমি কেন বললাম 3 আঙুলে ধরার কথা, কেন বলতাম, ওটা একটা বিশেষ মুদ্রা আছে 3 আঙুলে ধরা। 3 আঙুলে এবার কিন্তু আপনি ওই বাটি থেকে একটুখানি চাল জনি পিঠে দিতে পারেন। যদি কলা দেন, কারো শরীর খারাপ হয়, কিংবা কোনো মায়ের সন্তানের জন্যে সন্তান, তাহলে কিন্তু কাঁঠালি কলা দেবেন, এবং সেই কলাটা অলমোস্ট গিলে খেতে হবে। চিবানো যাবে না, দাঁতে কাটা যাবে না। না, সেই কাঁটা ফুটলে যেমন হতো, আমরা কলা খেতাম, গিলে গিলে খেতাম। কাঁটা ফুটলে কি করতাম, খাওয়ার তো গিলে খেতাম প্রায় নামানোর জন্যে। অর্থাৎ কিনা অলমোস্ট গিলে খেতে হবে। ভাই আপনি আপনার মতন বুঝেনি অলমোস্ট গিলে খাওয়ার মানে কি। অলমোস্ট যে গিলে খাওয়া, সেটা আপনি আপনার মতন বুঝেনি। যেটা বলছিলাম, একটা ফোন আছে মনে হয়, ফোনটা নেব, তোকে তো দেখাচ্ছি, তুই তো কিছুক্ষণ আগে বললি। নমস্কার, হ্যাঁ, কে রয়েছেন? এখন মনে হয় ওর মাথা হ্যাং হয়ে গেছে। হ্যালো, কে বলছেন? বল। আমি খড়গপুর থেকে বলছি। হ্যাঁ করে দেখলে বেশ থাকলাম। হ্যাঁ বলো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলো, স্যার আছে, হ্যাঁ। ম্যাডাম আছে, বলো। হ্যাঁ ম্যাডাম নমস্কার। হ্যাঁ ম্যাডাম নমস্কার, বলো। নমস্কার। মেয়ের আচ্ছা, জন্য আপনি মেয়ের বিয়ের কোথা ব্যাপারে থেকে- জানতে চাই। কোথা থেকে মেয়ের ফোন ব্যাপারে, করেছেন? আচ্ছা কোথা থেকে ফোন আমি করেছি? খড়গপুর থেকে বলছি। খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। তো চটপট তুমি বলো, হ্যাঁ। আমি অনেক কিছু বলছি, তোমাদের জন্যই বলছি। হ্যাঁ, আর একটু ছোট করে বলতে হ্যাঁ। হবে, আমি বলে দিচ্ছি, বলো। ডেট অফ বার্থ? ডেট অফ 8/11/93। দাঁড়াও, ধরে থাকো লাইনে। হ্যাঁ, হ্যাঁ, 8/11/93, 8/11/1993। টাইমটা বলো। 8টা, রাত্রি 8টা। রাত্রি 8টা। একই রে বাবা, যাচ্ছে না কেন? রাত্রি 8টা, হ্যাঁ হলো। হুম। এবার তুমি বলো, কোথায় ঝাড়গ্রামে জন্মেছে বলো। জন্ম। দাঁড়াও, ঝাড়গ্রাম। যেরকম জিজ্ঞেস করবো সেরকম বলবে। আচ্ছা, হ্যাঁ বলো, কোথায় জন্মেছে বলো। ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম মানে পশ্চিম মেদিনীপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ পশ্চিম মেদিনীপুর তো, ঝাড়গ্রামটা কোথায়? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। দেখো, তোমার মেয়ের যে ডেট অফ বার্থ দিয়েছে 8/11/93, ঝাড়গ্রাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ এ আবার কি হলো রে বাবা? না, লাইনে থাকো, খুলেছে। হ্যাঁ। বুঝতে পারি না, চোখে ঝিঝি লাগছে, এত ক্লোজে সব লাইট ফাইট পড়ছে চোখে, না দেখতে পাচ্ছি না। হ্যাং হচ্ছে নাকি, না খুলেছে? তোমার মেয়ের প্রথম সংখ্যা হচ্ছে 8, হ্যাঁ, শনি। হ্যাঁ। দ্বিতীয় সংখ্যা হচ্ছে, মানে ডেট অফ বার্থের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2, মানে চন্দ্র। এখানে সিংহ রাশি, শনি দাইয়া চলছে, মেয়ের বিয়ে হওয়া নিয়ে সমস্যা, রাহুর অবস্থান ভালো নয়, বিয়ে হতে গিয়ে সমস্যা, এবং শনি মানে দেরি হবে। তোমার মেয়ের 8 যে সংখ্যা, ওর যে কম্পাউন্ডিং 1993 বর্ন, দ্যাটস মিন ও এখন তো কত হলো, 32, 32, 33 হবে, নভেম্বরে 33 হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ তো বিয়ে হতে চাইবে না তো? হ্যাঁ। হ্যালো, আরে কিছু বলছো না কেন?
হ্যাঁ, বলছি যে স্যার আপনার কাছে গিয়েই তো প্রতিকার নিয়ে আমার মেয়ে এখন ইন্টারন্যাশনালে পিএইচডি কমপ্লিট তোমার করবে। মেয়ের বিয়ে দিয়েছো? আবার বিয়ের জন্যই আমি জিজ্ঞেস করছি, আপনার কাছে গিয়েছিলাম আচ্ছা দাঁড়াও, না 2023-এ। না আমাকে কথা বলো, তুমি এসেছো, মেয়েকে প্রতিকার দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আর মেয়ে এখন প্রতিকার দিয়ে কি পড়াশোনা করে কি করছে বললে, ইন্টারন্যাশনাল কি করছে বললে? পোস্টডক করছে পোস্ট ডক করছে। আচ্ছা ইন্টারন্যাশনাল পোস্ট ডক কোথা থেকে করছে ও? তাইওয়ান থেকে। হ্যাঁ তাইওয়ান। তাইওয়ান থেকে। তাইওয়ান থেকে করছে। হ্যাঁ, তা মেয়ের এখন বিয়ের জন্য শোনো, বিয়ের প্রতিকার দিয়েছি না পড়াশোনার প্রতিকার দিয়েছি? না পড়াশোনারও প্রতিকার নিয়েছি, বিয়েরও নিয়েছি। বিয়ের দুটোই কি একসাথে নিয়েছো না বিয়ের টাকে নিয়েছো পরে নিয়েছো, কিরকম কিভাবে নিয়েছো একটু বোঝাও বোঝাও। 2023-এর 12-তে নিয়েছি ডিসেম্বরে। না না না, কোন প্রতিকার আগে নিয়েছেন? এডুকেশনের Career-এর- প্রতিকার নিয়েছেন না বিয়ের নিয়েছেন? আগে আগে এডুকেশনে নিয়েছিলাম, তারপরে বিয়ের নিয়েছি। আচ্ছা এডুকেশনের নিয়েছো তো, এডুকেশনটা তো ভালোই রয়েছে, তাইওয়ান থেকে পোস্ট ডক করছে বললে তুমি অলরেডি। তা তাইওয়ানে থেকে তো আর বিয়ে হবে না। বিয়ের জন্যে 2027টাকে টার্গেট করো, নেক্সট ইয়ার নভেম্বর ডিসেম্বর ভেবে চলো। শনি থাকলে কি হয়, এইসব শোনার আগে প্রতিকার নিয়েছো নাওনি এসব শোনার আগেই বলেছি, লগ্নে বলছি, ডেট অফ বার্থের স্টার্টিংয়ে যদি শনি থাকে 17 হয় 8 হয়, তাহলে কি হয়, তার দেরি হয়। শনি কী করায়, গবেষণা করায়। যারা আমার অনুষ্ঠান দেখে তারা জানে, লং টাইম বলেছি আমি, শনি গবেষণাকারক গ্রহ, শনি হচ্ছে একাগ্রতাকারক গ্রহ, শনি হচ্ছে ডিভোশনাল গ্রহ, শনি হচ্ছে নির্জনতাকারক গ্রহ এবং সাধনাকারক গ্রহ। পোস্ট ডক করা, পেপার থিসিস করা, পেপার পাবলিক করা ইজ অল আর ইটস এ ভেরি ডিভোশনাল পার্ট, খুবই কনসেন্ট্রেড পার্ট। তোমার মেয়ে তাইওয়ান থেকে পোস্ট ডক করছে, তো ওইখানে রয়েছে এখন। তো বিয়ের জন্যে 2027 বিয়ে হতে সময় লাগবে, আরও 1 বছর তুমি ভেবে নাও বিয়ের জন্য, মোটামুটি 1 বছর 2-3 মাস ভেবে নাও। 2027-এর নভেম্বর ডিসেম্বর বিয়ের জন্য ভেবে নাও। আর শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ 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 হ্যাঁ। শুনছো মন দিয়ে? হ্যাঁ, আচ্ছা মন দিয়ে না শুনলে পরে শুনছি তো। ইউটিউবে শুনে নেবে, বেশ করেছো, শুনছো, না শুনলে ঠিক আছে। যেটা বলছি শোনো, সেটা হচ্ছে যে সামনের বছর নভেম্বর ডিসেম্বর বিয়ের জন্য তুমি মোটামুটি একটা পিক আপ টাইম ভেবে নাও, ওই সময়টা আইডিয়াল টাইম। একটু লেট বিয়ে হবে, শনি থাকলে লেট বিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছি। বলে ভালো ছোট করে। বলছিলাম যে ও তাইওয়ান থেকে বেরোবার চেষ্টা করছে অন্য কান্ট্রিতে। নেক্সট ইয়ার চীনের সাথে তাইওয়ানের যুদ্ধ হবে না, ভয় নেই। চায়না চাইছে তাইওয়ানকে দখল করতে পারবে না, ভয় নেই। নেক্সট ইয়ার, এই বছর হবে না, নেক্সট ইয়ার। 5 বছর আছে তো, 5 বছর হয়ে গেল তাইওয়ানে আছে। ও ক বছর আছে শুনে লাভ নেই, নেক্সট ইয়ার। তুমি ক্যারিয়ারে প্রতিকার কবে নিয়েছিলে আমার থেকে সেটা বলো? ওটা নিয়েছিলাম 2018-তে। তারপরে তাইওয়ানে গেছে, হ্যাঁ তারপরে পোস্ট ডক করছে। হ্যাঁ ওকে, লাস্ট 5 ইয়ার তাইওয়ানে, হ্যাঁ সি স্ট্যান্ডিং নাও তাইওয়ান। বিয়ে হচ্ছে কামিং 2027 নভেম্বর ডিসেম্বর। ওকে, কোনো অসুবিধা নেই, এখন আসতে হবে। কি বলছো? আচ্ছা, আমি তো ওখানে গিয়েই আপনার কাছ ছাড়া আমরা তো কিছু করি। তো সেই ঠিক জন্য আছে, আমরা- আপনি শুনতে থাকুন। রবিবারের অনুষ্ঠান করছি, কালকে তো শ্রাবণ মাসে, তুমিও মেয়ের জন্য করো, রাখো ফোন এবার, আমার জন্য করো। আমার থেকে এসেছো, নিয়েছো, মেয়ে তাইওয়ানে পোস্ট ডক করছে, জয় হোক, ভালো হোক, বিয়ের জন্য নেক্সট ইয়ার নভেম্বর ডিসেম্বর। কাম টু দ্য পয়েন্ট। এবার আমি বলছি যে সেটা হচ্ছে যে কি করবেন শ্রাবণ মাসের চতুর্থ। যারা গামছা ফেলে দিয়েছে তারা ফেলে দিয়েছে নতুন, যারা রেখে দিয়েছে সে গামছা দিয়ে দানের যত রকম পূর্ণ কাজে গামছা ইউজ হয়। মরা, শ্রাদ্ধ, একটু দীক্ষা দেওয়া, নতুন গামছার ইউজ হয়। ঘর করে মাথায় ঘড়া জল ঢালা, আগে ঘড়া বলতো, এখন ঘড়া তো আর নেই। যাই হোক, মাথা থেকে জল ঢালা, নতুন গামছায় গা মোছা, পাপ স্খলন হয়ে ভেতরে আত্মার শুদ্ধিকরণের ক্ষেত্রে বিশেষ কাজ হয়। আমি ওর ডিটেলিং যেতে পারবো না, রবিবার অনুষ্ঠান। হ্যাঁ, তারপরে আমাকে রাশিফলটা পড়ে ফেলতে হবে। আবার লাইন, আবার কি ফোনে আছে নাকি? ফোনে আছে, সর্বনাশ, নিয়ে নাও ফোনটা। নিয়ে নাও ছোট করে, আর বলেই দাও ভাই, ছোট করে বলতে হয় ভাই, বড় এরকম কথা বললে হবে না। আপনি শুনে নিয়েছেন। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। ও নেই, আছে? না, নেই মনে হচ্ছে তো। তা সাড়া দিচ্ছে না কেন? তাই তো, নেই মনে হচ্ছে তো। আছে? হ্যালো, নমস্কার। এতক্ষণ ধরে পরে হ্যালো বললে হবে এইভাবে? বলো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? এই সময় দেখা তো বাবা আমাকে, সময় দেখা। আপনি কে বলছেন, কোথা আমি থেকে বেলা ফোন থেকে কল্যাণ করেছেন? চক্রবর্তী বলছি। হ্যাঁ,
বেহালা থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। কার সম্পর্কে জানবেন? এ ভাই কল্যাণ এতক্ষণ ধরে বললে হবে না, রবিবার বেহালা থেকে অনুষ্ঠান। কল্যাণ চক্রবর্তী বলছি। বেহালা থেকে কল্যাণ বেহালা থেকে চক্রবর্তী কল্যাণ চক্রবর্তী বলছি। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে Date চাইছি। of birth বলুন Network তাড়াতাড়ি। একটু আস্তে আসছে তো, একটু জোরে বলছি। মেয়ের জন্ম তারিখটা বলবো? হ্যাঁ বলবেন। জন্ম তারিখ না, এতক্ষণ সময় নিলে কি করে বলবো? কতক্ষণ সময় দেখা? আমাকে টাইম দেখা না। সকাল 10:10। কানের মধ্যে গুজে দিয়ে বসে রয়েছিস, দাঁড়িয়ে রয়েছিস। হ্যাঁ 15 মিনিট, হ্যাঁ বলো। ডেট অফ বার্থ আরেকবার বলবেন। আপনার নেটওয়ার্ক ভীষণ খারাপ। 10 বিহারা কলকাতা। শুনতে না ওনার পেলে- নেটওয়ার্ক ভীষণ খারাপ। আরে কি বলছো আবার বলো, রিপিট করো তাড়াতাড়ি। ওনারও দোষ নেই, নেটওয়ার্ক ইস্যু। হ্যালো, এই irritated না হয়ে গিয়েছে সমস্ত বলে। হবে না, কারণ এই নেটওয়ার্কের ইস্যু ছিল। আছে না গেছে? না নেই আর। গেছে। রাশিফলটা বলুন। রাশিফলটা বলি, এইভাবে কি করে আমি করবো এইভাবে? মেষ রাশির আর্থিক অসুবিধায়, শিক্ষার জন্য শুভ, অর্থ ব্যয়, দাম্পত্য অশান্তি, মানসিকভাবে সমস্যা। বৃষরাশি ব্যবসায় শুভ, নতুন কর্মযোগ, মতবিরোধ, অপযশ, বদনাম বৃষরাশির। বৃষরাশিতে যাতে রোহিণী নক্ষত্র, ভগবান কৃষ্ণের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলে ভালো, কিন্তু ওই কৃত্তিকা যদি শিফট করে তাহলে আবার গেলোর পরেই ভালো আসে, ভালোর পরেই গেল হয়। মিথুন রাশি সম্পর্ক নষ্ট, মানসিক বিরোধ, আর্থিক টানাটানি, শারীরিকভাবেও ক্লান্তি, মানসিকভাবেও অনেক ডিস্টার্ব। মিথুন রাশি ভালো নয়। কর্কট ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগে বাধা, মানসিক অশান্তি। কর্কট রাশির পুরো হোল ইয়ার ভালো নয়। মাথায় রাখবেন মৃগশিরা নক্ষত্র হলে কিন্তু মহাসর্বনাশ, শারীরিক ব্রেকডাউন। আমি আসবো, আমি কোনো পার্টিকুলার নক্ষত্র নিয়ে বলছি না, দিস মাই রাশিফল উইকলি। সিংহ রাশি কারোর দ্বারা অপদস্থ হওয়া, আর্থিক ক্ষতি হওয়া, শরীর ভালো নয়, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ এবং কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, আর্থিক শুভ এবং অর্থ আয়ের যোগ। তুলা মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, এই সপ্তাহে লগ্নি করবেন না, ভ্রমণ রয়েছে ছোটোখাটো। বৃশ্চিক সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, নিজের লোকের সাথে মতবিরোধ, অর্থ নাশের যোগ। ধনু মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, বিবাহ যোগ। শরীর ভালো নয়, বয়স্ক লোক হলে তার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, নিজের বই আর বিবাহিত হলে তো চরম সমস্যা গৃহের মধ্যে। মকর ব্যবসায় সাফল্য, ক্ষতির যোগ, আয় বৃদ্ধি, সম্পত্তি নিয়ে অশান্তি, প্রাপ্তিযোগ, নিজের লোক, টাকা পয়সা, অশান্তি। কুম্ভ হচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন করলে ভালো হবে, মানসিকভাবে অনেকটা সেটব্যাক আপনার জন্য ওয়েট করে রয়েছে, আর্থিক ক্ষতি, হঠাৎ করে কোনো খারাপ সংবাদ আপনার জন্যে আসতে চলেছে সপ্তাহের শেষ ভাগে। আজকে সপ্তাহ রবিবার, কালকে থেকে সপ্তাহ শুরু, আজকে রাত্রির পরে সপ্তাহের শেষ ভাগে, মানে শুক্র শনিবারের কথা বলছি। মীন ব্যবসায় ক্ষতি, বিবাহ যোগ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, অর্থপ্রাপ্তি যোগ, ভ্রমণের যোগ, সম্পর্কের কাটাকুটি। রাশিফল শেষ। আবার চলে আসি সোমবারের কথা। সোমবারের কথায় কি করব? সোমবারে ওই বাটি করে পইতে হর্তকি 4টে, সুপরি 4টে, মধু দেবো। আচ্ছা আমি একটা জল খাওয়ার কথা বললাম আপনাদেরকে, বললাম তো ওই ফোনের আগে, ওই বেহালা থেকে কল্যাণবাবু বলছিল, দেখলেন টাওয়ার নিয়ে চলে গেছে, ওইসব টাওয়ার ফাওয়ার সব রাহুর গ্রাস, লাইনও পেলো, রাহু নিয়ে গেছে। রাহুর সংখ্যা 4, কলিতে কোনো ভগবানের করেও কিছু হবে না রাহু যদি তার খারাপ থাকে। ও ভগবান শিব, এই ভগবান শিবের জলের নিচে প্রবেশ হয়েছিল শনির দৃষ্টিতে, ভগবান শিবের জলের নিচে প্রবেশ হয়েছিল, অর্থাৎ কিনা সলিল সমাধি যাকে বলা হয়, জল সমাধি হয়েছিল। জলের দেবতাকে বরুণ দেব। রং কি? নীল রং। রাহুর রং কি? নীল রং। ওই মদিরা কে খেয়েছিল? রাহু খেয়েছিল। তা অর্থাৎ কি না এই রাহুর গ্রাস দেখুন, জলদেবতা বরুণ দেব, নীল বর্ণায় বরুণায়। যখন আবার যখন আমরা তারামায়ের বীজ মন্ত্র যখন পড়ি, নীল বর্ণা পিঙ্গল জটা, নীল বর্ণা, নীল রঙের একটা সমষ্টিগত একটা গুণ আপনি বিভিন্ন মন্ত্রে, জপে এবং বীজ মন্ত্রের মধ্যে খুঁজে পাবেন। বরুণ দেবের করলেও নীল রং পাবেন, তারা মায়ের যখন বীজ মন্ত্র পড়া হবে উগ্রতারার, ওখানেও পাবে রাহুর রঙও নীল। নীল এই দুটো এক্সাম্পল দিলাম ফর এক্সাম্পল। কেন? রাহু নীল রঙে বসে রয়েছে, শনির নীল রং, ডিপ নীল বসে রয়েছে, অর্থাৎ কিনা
এই যে আপনাদেরকে বললাম জল পান করা, স্নান করে সোমবারে কিছু না খেয়ে ওই জলটা দেব, শিবের মাথায় নয়, শিবের মাথায় যা জল দেব দুধ দেবো তো দেব, নিজের আত্মায় দেব। মঙ্গলবার আগে ভগবানকে অর্পণ করব, এক ছোট্ট একটুখানি মধু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো মনস্কামনা করে। দ্যাট ইজ আপ টু ইউ, কী আপনার ডিম্যান্ড আমি শুনতে চাই না। আমি কিছু স্পেসিফিক বলতেই পারেন, তুমি বলতে পারো যে এটা কীভাবে করবো, কেন করব, কোনো দশা নয়, ভুলে যান আপনার কোনো দশা, ভুলে যান আপনি হিন্দু না মুসলিম, ভুলে যান আপনি হিন্দু না খ্রিস্টান। করে তো দেখুন, করে তো দেখুন, জলের দাম নেই, মধুও সুভাষ শাস্ত্রীর নয়, সব আপনার, ফল পাওয়ানোর দায়িত্ব আমার, আপনি করুন দেখুন। এবার যদি এমন কিছু চাইলেন ভগবান দেওয়ার ইচ্ছে নেই, সে আর সুভাষ শাস্ত্রী পাওয়াতে পারবে না। কিন্তু কিন্তু এরপরেও বলবো সেই জিনিস আপনার ত্বরান্বিত হওয়ার যোগ রয়েছে। চতুর্থ সোমবারের জন্যে কাপ কিংবা গ্লাসে ঢাকা দিয়ে রাখবেন। মঙ্গলবার পান হবে, আগে স্নান হবে, তারপরে ভগবানের নাম 8 বার জপ হবে, শনির সংখ্যা 8 বার জপ হবে, তারপরে পান হবে, ওই জল পান হবে। কিন্তু ওই জল পান করে ওই দিনটা আপনাকে সংযম করতে হবে। ওই নিবৃত্তেষু মহাফলের একটু নিবৃত্তি করতে হবে, জীবের নিবৃত্তি করতে হবে। নেশা টেশা যারা করেন, সিগারেট বিড়ি খান, সেটা একটু নিবৃত্তি করতে হবে, না হলে মহাফল হবে না। প্রবৃত্তিকে জারি রাখলে ফল আসবে না, নিবৃত্তি না করলে ফল আসবে না। ওই দেখুন ফোন এসেছে, এখানে নমস্কার, কে লোকে রয়েছেন? মনস্কামনা করলে ফল আসে, এখানে বসলে ফোন আসে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি, নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনি কার সম্পর্কে সময় জানবেন? দেখা তো আমাকে, তো আমার নাম বল। ছেলের বিয়ের ডেট অফ বার্থ বলুন, কার সম্পর্কে, কেন জানতে চাইছেন আমি বলিনি, কি জানতে কেন চাইছেন? জানতে চাইছেন সুভাষ শাস্ত্রী অনুসারে? তুমি কি বল, তুমি হ্যাঁ। ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 16/12/93। মানে তো তুমি ঘাবড়ে গিয়ে উল্টো পাল্টা বলছো। 16/12/93। হ্যাঁ, টাইম সময় বলো। সময় হচ্ছে 1:15। 1:15 1:15 কখন? দুপুরে। হ্যাঁ দুপুরে তো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোথায় বুঝেছি, কোথায়? ঘাবড়ে গিয়ে উল্টো পাল্টা হাবড়া করে। হাবড়া হাবড়া। উত্তর 24 হাবড়ায় জন্মেছে ও। এই দেখো, এই সংখ্যা এই বছরে হিডেন সংখ্যা হচ্ছে 7, আপনারা জানেন অলরেডি, আমি সবার জন্য খুলে দিয়েছি। 16, ওর 16 তারিখ হচ্ছে জন্ম। 7 কেতু, কেতু কোথায় বসে আছে ছকে? কেতু বসে রয়েছে এখানে, এই দেখো, এই ছকটা একটুখানি ফেলতো। ছক ফেলে দিয়েছি। সপ্তমে যদি বৃহস্পতি থাকে, চন্দ্র থাকে, বিয়ে হতে চায় না। সপ্তম হাউস ইজ ম্যারেজ হাউস। আর কেতু কোথায় বসে রয়েছে? রাহুর জায়গায় বসে রয়েছে, তৃতীয় হাউসে। দেখো, বৃষে কেতু মানে উল্টো, সরিয়ে দে, বৃষে কেতু মানে উল্টো। আচ্ছা, মাঙ্গলিক নয়, অষ্টমে রাহু, বৃষে কেতু মানে অষ্টম স্থান, বিবাহ স্থানে রাহু, সপ্তমে বৃহস্পতি। বিয়ে হতে চাইবে না, বিয়ে হলে ছেলের ডিভোর্স হয়ে যাবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ জোরে করে, বলছি কি? হ্যাঁ একটু জোরে করে বলতে হবে। হ্যাঁ, বলছি কি আপনার কাছে কি আমি আসবো ছেলেকে দাঁড়াও না, নিয়ে? দাঁড়াও না, আসবে কি আসবে না পরের কথা। ডিভোর্স কি হয়েছে? ছেলের বিয়ের কেসটা বলো আগে। ছেলের বিয়ে, দেখো বিয়ে দিলেই কিন্তু ডিভোর্সটা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম। না না, বিয়ে হয়নি আমার ছেলের। বিয়ে আচ্ছা। হয়নি, বেঁচেছো, বিয়ে হয়নি, চাপ, আর বিয়ে হলে মহাচাপ হতো। এইটা অষ্টমে হয়তো রাহু সময় যদি নেই খণ্ডন বলতা। না করো, তোমার ছেলের বিয়ে দেবে, বউ চলে যাবে তোমার বাড়ি থেকে। আজকে Very হাতে আর careful. সময় নেই, বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে দাঁড়িয়ে পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আবারও রিফিলিং শুরু হয়েছে, সুতরাং আপনারা যারা চাইছেন রিফিলিং করতেই পারেন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষ থেকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।